দেখো পালক শাকের রেসিপি। পালক শাকটা শুকনো শুকনো ভাজা ভাজা করে নিয়েছি, আলু বেগুন পালক শাক। তো রেসিপিটা কেমন করে বানিয়েছি চলো তোমাদের কাছে শেয়ার করি। তো দেখো আজকে পুচকি কিচেনে কী কী নিয়ে এসেছি। পালক শাক, পেঁয়াজ, আলু আর একটা ছোটো বেগুন কুচি করে কেটে নিয়েছি, ফ্রেশ করে ধুয়ে, আর পেঁয়াজ কেটে নিয়েছি। তো পুচকি কিচেন থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত। ওয়েলকাম টু পুচকি কিচেন। পুচকি কিচেনে আজকে পালক শাক ভাজা রেসিপি দেখাবো। তো চলো পালক শাকটা রান্না করে ভাজা রেসিপিটা দেখাই। তো দেখো প্রথমে আমি গ্যাসের মধ্যে কড়াইটা চাপ বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবারে পেঁয়াজ দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা অনেক লাল করে ভাজা হয়ে গেছে, এবার পালক শাক ছেড়ে দেবো। সব একসঙ্গে আলু পালক শাক আর বেগুন সব কেটে রাখা একসঙ্গে আমি কড়াইয়ের মধ্যে দিই। একটু চালিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। দেখো এবার পালক শাকটা আমি চালিয়ে নেবো। পালক শাকের মধ্যে একটু নুন দিয়ে দেবো। একটু নুন দিয়ে চালিয়ে নিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো। পালক শাকের ভাজা হয়ে যাবে। দেখো অনেকটা শুকনো শুকনো হয়ে ভাজা হয়ে এসছে। এবার হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে ভাজা ভাজা করবো। হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে আরও জল ফুটিয়ে নেবো। দেখো পালক শাকটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে, পালক শাক ভাজা রেডি হয়ে গেছে। আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে এবারে নামিয়ে নেবো। দেখো পালক শাকের রেসিপি। পালক শাকটা শুকনো শুকনো ভাজা ভাজা করে নিয়েছি, আলু বেগুন পালক শাক। তো রেসিপিটা কেমন করে বানিয়েছি চলো তোমাদের কাছে শেয়ার করি।